এডুকেশন কনসালটেন্সি অ্যাসোসিয়েশন, ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ফ্যাটক্যাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। আসলে আমাদের এই সংগঠনটা বাংলাদেশের ইকোনমিতে অনেক বড় একটা প্রভাব ফেলে। 2024 ইউনেস্কো রিপোর্ট অনুসারে প্রায় বাংলাদেশ থেকে 53,000 স্টুডেন্ট হায়ার এডুকেশনের জন্য দেশে বাইরে যায়, যেটা প্রায় আমাদের হিসাব অনুসারে আনুমানিক প্রায় 1 লক্ষর কাছাকাছি। এটা প্রায় 10,000 কোটি টাকার মার্কেট। এই ইন্ডাস্ট্রিটা আসলে একটু পিছিয়ে পড়া ছিল। তো এবারে ইলেকশনটা সারা বাংলাদেশের যত ট্রেড অর্গানাইজেশন আছে সবাইকে জানিয়ে এবং মিডিয়া কাভারেজ হয়ে অত্যন্ত ভালোভাবে ইলেকশনটা হয়েছে। ভোটাররাও অত্যন্ত আনন্দিত। আমরা যারা ইলেক্টেড হয়েছি, আমরা যে কমিটমেন্ট দিয়েছি আমাদের ভোটারদেরকে সেটা রাখার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব এবং আমাদের এই অ্যাসোসিয়েশনটাকে সরকারের একবারই উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি গভর্নমেন্টের কাছে। প্রথমত হচ্ছে যে আমাদের একটি বড় ট্রেড অর্গানাইজেশন হিসেবে আমাদের নিজস্ব কোনো অফিস নেই। আমাদের অফিস স্পেস আমরা রেন্টে নেওয়া। তো আমাদের প্রথম 6 মাসের ভিতরে টার্গেট থাকবে যে আমাদের নিজস্ব কিনা একটা অফিস আমাদের তৈরি করা এবং আমাদের যেসব বিভিন্ন কনসালটেন্সির মাধ্যমে যারা নাম সর্বস্ব কনসালটেন্সি অনেক স্টুডেন্ট প্রতারিত হয়, আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে একটা 1-to-1 সার্ভিস স্টুডেন্টদের সাথে তৈরি করার জন্য, যাতে স্টুডেন্টরা যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে কোনো কনসালটেন্সির মাধ্যমে সেটার জন্য আমাদের কাছে জানায় এবং আমরা সেই এগেনস্টের স্টেপ নিতে পারি। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।